ক্রিকেটকে যেমন কন্ট্রোল করে ইন্ডিয়া, আমার কাছে মনে হয় যে ফুটবলটাকে কন্ট্রোল করে আর্জেন্টিনা। ব্রাজিলের সাপোর্টাররা পর্তুগাল সাপোর্ট করলে প্রবলেমটা কি? না, কোনো সমস্যা নাই তো। ফাউল হইলে ফাউল হয় না, মানে ওরা যেরকম করে তেমনই নিউটনের থার্ড লর মতো ওরা পায়। আর্জেন্টিনার যে ম্যাচটা, সেই ম্যাচের যে রেফারি থাকতেছে সে সবচাইতে বেশি বিতর্কিত একজন ফিফার রেফারি। ওয়ার্ল্ড কাপটা পুরো আনএক্সপেক্টেড, যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যায়। কেউ তো চিন্তা করে না জার্মানি এভাবে হেরে যাবে। তো এটা রোনালদোর লাস্ট ডান্স, সো আমার কাছে মনে হয় যে না, আমরা রোনালদোর জন্যই আসলে সবটা ট্রাই করব যে তার হাতে অন্তত বিশ্বকাপটা জিতুক। মেসি বা ইয়ার মধ্যে রোনালদোর মধ্যে আমি কোনো দেখি না। দুজনই স্ট্রাগল করছে তার লাইফে, দুজনই তার বেস্ট খেলাটা দিয়ে এরপর তারা এ পর্যন্ত আসছে। এখন যারা ডিবেট করে, যারা করে তর্ক বিতর্ক করে, এখন যেমন আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা করে যে আমি ওই সাইডে চুপ থাকি, আমি করি না, কারণ আমি জানি এখন দুজনই, হ্যাঁ এখন আমি জানি এখন সবাই যে যার জায়গায় যে স্ট্রাগল করছে, এখন তো করে Cool body spray. Long lasting fragrance. Get 2টা বাজে 3টা বাজে, আপনারা আসছেন আরও আগে। আসার উদ্দেশ্যটা নিশ্চয়ই পর্তুগালের হাট দেখতে আসেন। সেটাও আছে, প্লাস আজকে স্পেনের খেলা চলতেছে। আমরা যেহেতু বার্সা ফ্যান, অ্যান্ড বার্সার অনেক বড় একটা অংশ স্পেনে খেলতেছে, তো আলাদা একটা আকর্ষণ থাকে দেখার জন্য ওরা কেমন খেলতেছে। ওকে, তো এখান থেকে আমার একটা কোশ্চেন চলে আসে। এই বার্সা ফ্যান মানে স্পেন ফ্যান একটা চলে আসে আপনার, মানে সরি, তো আর্জেন্টিনা ফ্যান মানে স্পেন ফ্যান চলে আসে একটা। আপনার গায়েও আর্জেন্টিনা জার্সি, আপনি স্পেনের ফ্যান, রাত জেগে খেলা দেখতে আসছেন। তাইলে ব্রাজিলের সাপোর্টাররা পর্তুগাল সাপোর্ট করলে প্রবলেমটা কি? না, কোনো সমস্যা নাই তো। এখন কেন তাদের খেপানো? না, এখন ওদের খেপায় ওরাও মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে। পেনাল্টি ফাউল হইলে ফাউল হয় না, মানে ওরা যেরকম করে তেমনই নিউটনের থার্ড লর মতো ওরা পায়। এটা কী করবেন, অবভিয়াসলি ব্রাজিল ফ্যানরা কেমন করে তা আমরা সবাই জানি। তো আজকের ম্যাচ হচ্ছে ইট কুড বি লাস্ট ম্যাচ রোনালদো যদি হেরে যায়। সো এই বিষয়টাকে আপনার আইডলের রাইভাল প্লেয়ার যদি রাইভাল বলতে দুই দিক থেকে বেস্ট। রোনালদোর স্ট্রাগল আছে, আর মেসিও যে খুব বড় লোক থেকে উঠে গেছে, হ্যাঁ ওটা করে লাভ নাই। রাইভাল অবভিয়াসলি, বাট মেসি হইতেছে নিজেকে ওইভাবে বেস্ট মনে করে না। ও তো বেস্ট আমরা সবাই জানি, ঠিক আছে। এখন আমরা ওরা নিজেদের রাইভালটা বানাইছে, ওরা নিজেদেরকে গট মনে করে, কিন্তু সবাই জানে যে মেসি কেমন প্লেয়ার। তো দুজনে দুই দিক থেকে বেস্ট। এখন খেলাটা মজা হবে, কজ ক্রোয়েশিয়া অনেক ভালো টিম, পর্তুগাল অনেক ভালো টিম, তো এই জন্যই দেখতে আসছি। ইন্টারেস্টিং খেলা হবে অনেক। দেখতে আসছেন কেন সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আপনার কোশ্চেন আনসারটা আরেকটু সহজ করে দিই কোশ্চেনটা দিয়ে। সেটা হচ্ছে পর্তুগাল কিন্তু যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় নাই, ইউসিএলে বলেন রোনালদো ছাড়া বাকিদের যে পারফরমেন্স ছিল, ফেলিক্স হচ্ছে সৌদি লিগের প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে, উইতিনহা কেমন খেলছে, নাভাস কেমন খেলছে সেটা তো আমরা সবাই দেখলাম। তারপরে ব্রুনো কেমন খেলছে, একাই ইউনাইটেডের টানছে। বলা হচ্ছিল যে পর্তুগাল ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় কন্টেন্ডারদের একজন, কিন্তু মাঠে খেলার পর সেটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আপনার কাছে কি মনে হয় যে ওয়ার্ল্ড কাপ জিততে আইসা রাউন্ড অফ 32-তে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে পর্তুগালের? ওয়ার্ল্ড কাপ দেখেন, কেউ তো চিন্তা করে না জার্মানি এভাবে হেরে যাবে। হ্যাঁ, এখন ওয়ার্ল্ড কাপের বিষয়টা হইতেছে আনএক্সপেক্টেড, কখনো প্রেডিক্ট করা যায় না কখন কোন টাইমে কী হয়ে যায়। যেমন আপনি কি কালকে এক্সপেক্ট করছেন বা সেনেগাল 119 মিনিটে পেনাল্টি দিয়ে দিবে? এখন ওয়ার্ল্ড কাপটা পুরো আনএক্সপেক্টেড, যে কোনো টাইমে যে কোনো কিছু হয়ে যায়। লাস্ট মিনিটে গোল খেয়ে যায়, গোল দিয়ে দেয় এক টিম, এভাবে প্রেডিক্ট করে কিছু বলা যায় না। বড় টিম ছোটো টিম বলতে ওয়ার্ল্ড কাপে সবাই স্ট্রাগল করে আসছে। বুঝেই যাচ্ছে আপনি অ্যাকচুয়ালি এক সাইডে অলরেডি চলে গেছেন, আপনি পর্তুগালকে সাপোর্ট দিচ্ছেন। অবশ্য এটা আমার জন্য একটু ডিফিকাল্ট, বিকজ মাদ্রিদকে যেহেতু সাপোর্ট করি, সেহেতু লুকা মডরিচ বা রোনালদো দুজনকেই সমানভাবে আসলে সেভাবে দেখে আসছি। বাট আমি আসলে একটু বলবো যে একদিকেই, রোনালদোর দিকেই আমার বেশি টানটা, যে কারণে আমি আসলে সেই সাপোর্টের শুরু থেকে আমি রোনালদোর কারণে হয়তো একসময় মাদ্রিদ সাপোর্ট করা হতো, আর রোনালদোর জন্যই পর্তুগাল। এবং রোনালদো যতদিন আছে ততদিন তো থাকবোই, রোনালদোর পরেও পর্তুগাল থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কাছে কি, আপনার জন্য কি বিষয়টা এরকম যে হচ্ছে ধরেন আজকে অফকোর্স আপনি চাইবেন পর্তুগাল জিতুক, রোনালদো জিতুক, তার ওয়ার্ল্ড কাপটা আরও বড় হোক, লাস্ট ওয়ার্ল্ড কাপটা, তবে নিশ্চয়ই ক্রোয়েশিয়া হেরে গেলে কষ্ট পাবেন অনেক? হয়তো একটু পাবো, বাট খুব একটা বেশি না, কারণ এখানে আমি যেহেতু বললাম যে আমি
আসলে রোনালদোকে পছন্দ করি। আর সবচাইতে বেশি যে রোনালদো জিতলে ঠিক যতটা খুশি হব, আজকে মদ্রিচের বিদায়েও আমি আসলে ততটা একটু হয়তো খারাপ লাগবে আমার, কারণ যেহেতু তারা একসাথে সতীর্থ ছিল, সো একটু হয়তো খারাপ লাগবে। মানে এই ম্যাচটা একদম মাদ্রিদ ফ্যানদের জন্য একটু ডিফিকাল্টি হয়ে গেছে বেশি রে। একটু ডিফিকাল্ট, বাট যেহেতু এটা রোনালদোর লাস্ট ডান্স, সো আমার কাছে মনে হয় যে না, আমরা রোনালদোর জন্যই আসলে সবটা ট্রাই করব যে তার হাতে অন্তত বিশ্বকাপটা জিতুক, এবং জিওএটি এটার একটা ফুল স্টপ হোক, সুরা হোক, যে রোনালদোর হাতে যেহেতু সবাই কাপ দিয়ে ডিফাইন করতেছে যে মেসি সেরা, সো আমরা তাহলে সেটার দিকেই আগাই। বাট আচ্ছা, এই কাপের ব্যাপারটা যেহেতু আপনি আনলেন, আমার একটু এই ব্যাপারটা নিয়ে আমার একটু আলোচনার ইচ্ছা আছে। সেটা হচ্ছে 2021-এর আগে যখন মেসির ইন্টারন্যাশনাল ট্রফি ছিল না, তার আগ পর্যন্ত কিন্তু এই কাপের ব্যাপারটা আসতো না। এটা অবশ্যই, কারণ মেসি যখন যেটা গেইন করে আসলে আলোচনায় তখনই সেটা আসে। যতদিন পর্যন্ত মেসির ট্রফি ছিল না, ততদিন পর্যন্ত আসলে বিশ্বকাপ ট্রফি ছাড়াও আসলে সেরা হওয়া যায়, ব্যাপারটা এমন ছিল। হ্যাঁ, বলছিল যে হচ্ছে আমরা আমাদের গোট হইতে কারো ট্রফি লাগে না। এক্স্যাক্টলি, বাট যখন সে ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে সে না একটা বিশ্বকাপ থাকলেই সে গোট হতে পারে। বাট আমরা আসলে দেখছি যে কন্ট্রোভার্সি একটা থাকেই, যেমন আমরা আজকে নিউজে দেখলাম যে আগামীকালকে যে আর্জেন্টিনার যে ম্যাচটা, সেই ম্যাচের যে রেফারি থাকতেছে, সে সবচাইতে বেশি বিতর্কিত একজন ফিফার রেফারি, তাকে দিচ্ছে। তারপর আমরা দেখলাম যে মেসির হ্যাটট্রিক ম্যাচে মেসি যে ট্যাকেলটা করছে, সেম ট্যাকেলে গতকালকে একজন লাল কার্ড খাইছে। মানে গতকাল হয় সকাল সে লাল কার্ড খাইছে, বাট মেসির ব্যাপারে কিন্তু ব্যাপারটা ভিন্ন হয়। এখন আসলে এই জিনিসটা থেকে যদি আসলে না বেরোইতে পারে, তাহলে সেই ফেয়ার জিনিসটা তো আসলে থাকে না। সো ক্রিকেটকে যেমন কন্ট্রোল করে ইন্ডিয়া, আমার কাছে মনে হয় যে ফুটবলটাকে কন্ট্রোল করে আর্জেন্টিনা, এবং সবচেয়ে এখানে বড় একটা ফ্যাক্ট কাজ করে আমার মতে, এখানে স্পন্সররা। যদি অ্যাডিডাসের লোগোটা আজকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বুকে পুমারটা না থেকে অ্যাডিডাস থাকতো, আমার মনে হয় যে এই জিনিসটা তার অ্যাওয়ার্ড করা আরও ইজি হয়ে যেত। আচ্ছা, এবার আসি ম্যাচে। আবার যদি মদ্রিচ হারে তাহলে তো অত প্রবলেম নাই, আপনি একটু কষ্ট পাবেন। বাট বাই এনি চান্স যদি পর্তুগালের রেজাল্ট পর্তুগালের দিকে না আসে, তাহলে কিন্তু লাস্ট ডান্স মানে লাস্ট ডান্স। আমি যেমন কিছুক্ষণ আগে আমার সাথে যাচ্ছে তাদেরকে বলতেছিলাম যে মিনিমাম এক সপ্তাহ সাইলেন্ট হয়ে যাবো, মানে মনে হয় যে কিছু, যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন অবশ্যই ট্রমা, লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন টানেল দিয়ে কান্না করতে করতে রোনালদো যাচ্ছিল, আমি মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আমি একটা জায়গায় স্থির হয়ে বসেছিলাম, যে আমি জিনিসটা কোনোভাবে নিতে পারতেছিলাম না যে জিনিসটা আসলে কী হচ্ছে। সো আজকে জানি না কী হবে, বাট আসলে কী হবে, বাট আমরা চাই যে রোনালদো শেষ পর্যন্ত যাক, ট্রফিটা তার হাতে উঠুক, আমরা অন্তত এই ডিবেটটার একটা ফিনিশ হোক। আচ্ছা, আপনি কি কোনোভাবে বাসায় একটু চাপে থাকেন? চাপে থাকি, কারণ সে আবার মেসি ফ্যান।